ভোট যে বড় বাড়াই তা আরও একবার প্রমাণিত হলো। একটি অগ্নিকাণ্ডই মিলিয়ে দিল যুযুধান ৩ রাজনৈতিক দলের প্রার্থীকে। একেবারে ভোটের মুখে হাওড়ার বালির রাধানাথ ব্যানার্জি লেন এক ব্যতিক্রমী ঘটনার সাক্ষী হয়ে থাকল। কিন্তু ঠিক কী হয়েছিল? জানা গেছে শুক্রবার রাতে বালির রাধানাথ ব্যানার্জি লেনে একটি টালির বাড়িতে হঠাৎই বিধ্বংসী আগুন লাগে। স্বভাবতই আতঙ্ক ছড়ায় এলাকায়। স্থানীয়রা ছুটে যান ঘটনাস্থলে। পৌঁছয় দমকলের 2টি ইঞ্জিনও। স্থানীয় ও দমকলের বেশ কিছুক্ষণের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। কিভাবে ওই টালির বাড়িতে আগুন লাগলো তা এখনও স্পষ্টভাবে জানা যায়নি। অগ্নিকাণ্ডের কারণ খতিয়ে দেখছে দমকল। অগ্নিকাণ্ডের খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে দৌড়ে যান তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র, বিজেপি সঞ্জয় সিং এবং সিপিএম প্রার্থী শঙ্কর মৈত্র। তারা সকলেই আগুন নেভানোর কাজে হাত লাগান। তৃণমূল প্রার্থী কৈলাস মিশ্র বলেন, রাত 11:30 নাগাদ খবর পেয়ে তিনি আসেন। কারো প্রাণ যায়নি। মানুষ ভালো না থাকলে বেঁচে কি লাভ? যাদের ক্ষতি হয়েছে তাদের পাশে আমাদের থাকতে হবে। খুব বাজে একটা ঘটনা খবর পেয়েছি প্রায় 11:30টার সময় আমরা, এবং তারপরে আমাদের পুরো পাড়ার যারা যত ছেলে এখানে যারা থাকে সে সবাই একসঙ্গে আমরা ঝাঁপিয়ে পড়লাম, এবং মায়ের আশীর্বাদে সব ঠিক আছে, আন্ডার কন্ট্রোল। কোনো বড় দুর্ঘটনা হয়নি, কোনো মানুষের ক্ষতি হয়নি। হ্যাঁ, নিশ্চিতভাবে গরিবদের একটু বাড়ি ক্ষতি হয়েছে, আগুন পুরো ছাই হয়ে গেছে, জিনিসপত্র নেই, তার পাশে থাকতে হবে আমাদের। এবং আর একটা জিনিস, এই যে পুকুর দেখছেন, এই পুকুর কিন্তু না থাকলে এই বাস্তি আমরা বাঁচাতে পারতাম না। তো মানুষ আপনার ভালো না থাকলে যদি, আপনি কি বেঁচেই কি লাভ হবে? উপরওয়ালা আছে, বাঁচিয়ে নিচ্ছে, আমাকেও বাঁচিয়ে নিচ্ছে, যারা থাকেন তাদেরকেও বাঁচিয়ে। 2টো সিলিন্ডার ছিল ভিতরে, ইলেকট্রিক সব ঠিক হয়ে গেছে। বিজেপির প্রার্থী সঞ্জয় সিং বলেন, খবর পাওয়া মাত্রই আসি। দমকল 40 থেকে 45 মিনিট পরে এসেছে। সাধারণ মানুষ অনেকটা সাহায্য করেছেন। এটা রাজনীতির বিষয় নয়, মানুষের পাশে মানুষকে দাঁড়াতেই হবে। আমাদেরই কার্যকর্তার নিজস্ব আত্মীয়র বাড়িতে এটা হয়েছে, নিজের ভাইয়ের। এইবার অনেক মাল তাদের পুড়ে গেছে, কিছু ক্যাশ টাকা ছিল, একটা দুর্ঘটনা। এইবার আমরাও এখানে এসছি, এখন তো আগুন পুরোটাই নিভে গেছে। দমকল এখানে প্রায় 40 থেকে 45 মিনিটে পরে এসছে, কিন্তু সাধারণ মানুষ অনেকটাই হেল্প করার চেষ্টা করেছেন সব। কিন্তু আমরা এইবার কিছু সহযোগিতার জন্য সমস্ত মানুষের কাছেও আপিল করব যে ভাই, একটা পরিবারকে আবার দাঁড় করাবার জন্য কিছু সহযোগিতা। এত রাতে আপনি নিজে আরে কেন আসবো না? মানুষের পাশে তো দাঁড়াতে হবে। এখানে তো কোনো রাজনীতির বিষয় নয়। একটা মানুষের উপরে যদি কোনো বিপদ আসে তাহলে তো সমস্ত মানুষ, পাড়ার প্রতিবেশী, সবকে দাঁড়াতেই হবে। বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছেন সিপিএম প্রার্থী শঙ্কর মৈত্র। বলেন, দমকল এবং স্থানীয়রা সবাই মিলে আগুন নিভিয়েছে। কারো তেমন বড় কোনো ক্ষতি হয়নি। এর মধ্যে কোনো রাজনীতি নেই। মানুষ বিপদে পড়লে পাশে সকলেই থাকবে। সবাই মিলে, তারপর ফায়ার ব্রিগেড দল সব ছিল আর কি, সবাই মিলে আগুন নিভিয়েছে, এবং কোনো মানুষের কোনো ক্ষতি হয়নি। ওই এলাকার লোকজন সবাই, প্রচুর লোক এসছে, সবাই মিলে আগুন নিভিয়েছে। না, এর মধ্যে কোনো রাজনীতি নেই। মানুষ বিপদের মধ্যে পড়েছে, সবাই আসবে, নাহলে মানুষ বাঁচবে কি করে? ভোটের আগে প্রচারে সব রাজনৈতিক দলই প্রতিশ্রুতির ফোয়ারা ছোটান। সেই প্রতিশ্রুতি অনেকাংশেই বাস্তবায়িত হয় কি? কিন্তু এবারে প্রার্থীরা সবাই ছুটে এসে প্রমাণ করে দিলেন, এই ঘটনা নিয়ে রাজনীতি নয়। এখন কে তাদের প্রকৃত শুভাকাঙ্ক্ষী তা বুঝে নেবার পালা জনতা জনার্দনের। দেবকুমার দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।